হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করে তোমাদের দেখাবো। এটা তোমরা ওয়েডিং সিজনে করতে পারো বা তোমাদের কোনো পার্টি অকেশানে বা রাত্রেবেলা যে কোনো অকেশানে কিন্তু এরম মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। এটা খুব ইজি ওয়েতে করেছি, তো চলো ফটাফট দেখিয়ে দিই কীভাবে এটা তোমরা রেডি করবে। সবার প্রথম আমি প্রাইমার ইউজ করব। এখানে আমি ল্যাকমি অ্যাবসলিউটের প্রাইমার ইউজ করছি, খুবই ফেমাস প্রাইমার। যারা ইউজ করেছো তাদেরকে তো আর বলতে হবে না, আর যারা করনি তাদের বলবো একবার ইউজ করে দেখো। আমি বড় টিউবটা ইউজ করছি, তোমরা ছোটও পেয়ে যাবে, তো ডিসকাউন্টে নাইকাতে পেয়ে যাবে। ভীষণ ভালো প্রাইমার এটা, মানে অলরেডি তোমার মুখটাকে অনেক সুন্দর, অনেক ব্রাইট বানিয়ে দেবে, যেটা মেকআপের জন্য অনেক বেশি ভালো হবে। প্রাইমার ইউজ করা হয়ে গেছে, এবার আমি আইব্রোটা ড্র করব। এখানে আমি মিউজিক ফ্লাওয়ারের ব্রাউন কালারের জেল আইলাইনারটা নিয়ে আমি আমার আইব্রোটা ফিল করছি। এখানে আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করছি। আইব্রো ফিল করা কিন্তু ভীষণ কঠিন একটা কাজ, তো তোমরা যদি এর ডিটেলস ভিডিও চাও অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো। এরপর ফেলে দেওয়া পুরনো মাস্কারা ব্রাশ দিয়ে আমি আইব্রোটাকে একটু আঁচড়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে রেডি থাকে। এরপর ফাউন্ডেশন ইউজ করব। এখানে আমি মেবেলিনের ফাউন্ডেশন ফিট মি ইউজ করছি, যেটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন বলতে পারো এবং ভীষণ রিজনেবল প্রাইসে বিগিনারদের জন্য ভালো এবং টিনেজারদের জন্য ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। আর তোমরা যদি খুবই সস্তা এটা পারচেস করতে চাও তাহলে নাইকা বা যে কোনো সাইটে দেখবে অনেক ডিসকাউন্টে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ব্লেন্ড করার পর তোমরা নিজেরাই বুঝতে পারছো এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। নেক্সট আমি ইউজ করছি কনসিলার, সেটাও কিন্তু আমি মেবেলিনের ফিট মি কনসিলারই ইউজ করছি, যেটা সেট 25 মিডিয়াম। এটা কিন্তু যাদের গায়ের রং আমার মতো বা আমার থেকে বেশি বা কম সকলের জন্যই এই কনসিলারটাই কিন্তু যাবে। তো আমি আমার যেখানে হাইলাইট এরিয়া, আমার চোখের তলায়, নাকের ওপর, কপাল এবং আমার থুতনিতে, ঠোঁটের দুপাশে, নাকের দুপাশে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যে জায়গাগুলো কালো যাদের একটু বেশি, সেই জায়গাগুলো তোমরা একটু এইভাবে কনসিলার অ্যাপ্লাই করে নেবে। তো ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবে যাতে কেকি না হয়ে যায় বা ক্রিস লাইন না এসে যায়। নেক্সট আমি মাই গ্ল্যামের একটা বানানা পাউডার ইউজ করছি, যেটা আমি চোখের উপরে আমার আইলিডটাকে আমি একটু সেট করে নিচ্ছি পাউডার দিয়ে, বিকজ আমি এক্ষুনি আমার আই ক্রিয়েট করব। নেক্সট হাইলাইটার দিয়ে আমি আমার ব্রাবোর নিচে ব্রাবোন এরিয়াটা হাইলাইট করে নিচ্ছি, দেন আমি আই শ্যাডোটা অ্যাপ্লাই করব। এইভাবে যদি তোমরা করো আইব্রোটা আরও বেশি শার্প লাগবে। সবার প্রথম একটা হালকা কালার নিয়ে, একটা ট্রান্সলেট কালার নিয়ে আমি আমার আইয়ের ক্রিস লাইনে অ্যাপ্লাই করে নেব। দেন আমি যেহেতু পিঙ্ক শাড়ি পরবো আজকে, আমি আমার আইটাকে পিঙ্ক কালারের বানাবো, তাই একটা পিঙ্ক কালার নিয়ে আমি ভালো করে আমার আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট একটা ভায়োলেট কালার নেবো এবং ভায়োলেট কালার নিয়ে আমি ভালো করে আমার চোখে আইলিডে এইভাবে স্মাচ করতে থাকবো। ফার্স্টে পিঙ্ক কালার দেবো, দেন সেটাকে আমি আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য আমি ভায়োলেট কালার দিয়ে আস্তে আস্তে আমি স্প্রেড করতে থাকবো। এরপর আঙুলের সাহায্যে একটা গোল্ডেন কালার নিয়ে আমি আমার মিডিল লেটে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমার চোখটা কত বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তারপর একটা ব্রাশের সাহায্যে আমি ভালো করে এই গোল্ডেন কালারটা স্মাচ করে নিচ্ছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ইনার সাইড থেকে মিডিল লেট অবধি, মানে ইনার কর্নার থেকে আমি মিডিল লেট অবধি ভালো করে লাগিয়ে নিলাম। এরপর একটা গ্লিটারি সেট লাগাচ্ছি। এখানে একটা দেখো পিঙ্ক কালারের গ্লিটারি সেট নিয়ে জাস্ট আমি মিডিল লেটে অল্প অল্প লাগিয়ে নিলাম। এবার একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অল্প পিঙ্ক কালার নেব, তারপর আমি ওটা আমার ওয়াটার লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এরপর আমি ভায়োলেট কালারটা নেব, তারপর আবারও আমি পিঙ্ক কালারের পর ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব।
এরপর আইলাইনার অ্যাপ্লাই করব, তাও 0 নাম্বার তুলি দিয়ে। 0 নাম্বার তুলি দিয়ে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে দেখবে লাইনারটা কিন্তু সরু এবং তুমি যেরাম শেপ দিতে চাইবে সেরাম কিন্তু সুন্দর শেপ দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। এরপর আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা পিচ কালার নিয়ে আমি ব্লাশ হিসাবে সেটা অ্যাপ্লাই করব। ভীষণ হালকাভাবে কিন্তু আমি অ্যাপ্লাই করব, বেশি ডিপভাবে ইউজ করব না। এরপর আমি মাস্কারা ইউজ করব। এখানে আমি মেবলিনের মাস্কারা ইউজ করছি, ফলস ল্যাশেস মাস্কারা। ভীষণ ভালো, তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। এটা কিন্তু তোমার চোখের পাতাকে কিন্তু সুন্দরভাবে লম্বা করে দিতে হেল্প করবে। এরপর আমি লিপস্টিক ইউজ করব। এখানে আমি মাই গ্ল্যামের লিপস্টিক ইউজ করছি, থ্রাস্ট অ্যাপ। ভীষণ ভালো কালার, পিঙ্ক কালারের একটা লিপস্টিক ইউজ করে নেব। দেন দিস ইজ মাই ফাইনাল লুক। এরপর আমি আমার জুয়েলারি সমস্ত কিছু পরে এসে তোমাদের কাছে লুকটা শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমি জুয়েলারি পরে চলে এসেছি। এরপর আমি বিয়েবাড়ি যাব। তোমরা যদি চাও যে হোয়াইট কালারের বা হোয়াইটের সাথে রানি টাচ আছে বা চন্দন কালারের শাড়ি যার সাথে রানি টাচ আছে, তারা কিন্তু এরম সুন্দর মেকআপটা করে ফেলতে পারো। তোমরা বিয়েবাড়িতে করতে পারো বা রাত্রেবেলা যে কোনো রকম অনুষ্ঠানে কিন্তু এরম সুন্দর মেকআপ করতেই পারো। তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখে তোমরা মেকআপ ক্রিয়েট করো আর আমাকে জানাতে ভুলো না। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ গাইস, আই লাভ ইউ, টাটা।